ইলিশের সিজনে অনেক কিছু রান্না করেছি, তবে আজ যেটা বানাবো সেটা কি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, করে নেব দই ইলিশ। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্না করতে। মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এইবারে মাছগুলোকে একেবারে হালকা করে ভেজে নেব, মানে এপিঠ ওপিঠ করে দুপিঠ আমি ভেজে নেব। একেবারে হালকা ভাজা, দেখো হালকা ভেজে নিয়েছি। এবার একটা পরিষ্কার বাটি নিয়ে নেব বেশ কিছুটা টক দই, মানে যেরকম মাছ সেরকমই নিতে হবে। এইবারে নিয়ে নেব হলুদ গুঁড়ো, আগে থেকে বেটে রাখা সাদা কালো সর্ষে, যে যেমন ঝাল খাবে সে সেরকম কাঁচা লঙ্কা বাটাটা নিও। এটাতে আমি শুধু কাঁচা লঙ্কা দেব, কোনো গুঁড়ো লঙ্কা দেব না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য চিনি। এবারে আরও কিছুটা টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচের 3 চামচ টক দই দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, মানে সর্ষের তেলটা দিলাম 4 চামচের 1.5 চামচ। এইবারে সমস্ত উপকরণকে ভালো করে ফেটিয়ে নেব, সুন্দর করে ফেটিয়ে নেব। দেখো কত সুন্দর ফেটানো হয়েছে। আর টক দই দেওয়া আছে তো, ভালো করে ফেটাতে হবে। এটা এবার এক সাইডে রেখে দেব। এবারে কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল না, ওই তেলটা আমি তুলি না, ওই তেলের মধ্যেই আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, কাঁচা লঙ্কা সমস্ত কিছু যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মানে তেলের মধ্যে আরো ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব, মানে কষিয়ে নেব। এইবারে দিয়ে দেবো মিক্সারের বাটি ধোয়া জলটা, এক সাইড থেকে আমি দিয়ে দেবো। কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর ঝোলটা ফুটে উঠেছে। আর হালকা ভেজে রাখা এবারে মাছটা আমি দিয়ে দেবো। সমস্ত মাছ দিয়ে দিলাম। মাছ ভাজার পরে অবশিষ্ট তেল কিছুটা ছিল, ওই তেলটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা ছোট টিফিন বক্সের মধ্যেও হয় কিন্তু, সেটাও খেতে খুব সুন্দর। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখো কত সুন্দর আমার দই ইলিশ হয়ে গেছে। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গরম গরম দই ইলিশ একেবারে রেডি হয়ে গেছে। এবারে এটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম বলে মাছগুলো আমার এতটুকু ভাঙেনি। এটা যদি কাঁচা মাছ দিয়ে করা যেত সেটাও ভাঙতো না। দেখো কত সুন্দর হয়েছে। এইরকম ভাবে একদিন করো, কিন্তু অপূর্ব লাগবে খেতে। যে কোনো জিনিস একটু ভালোবেসে করলে তার স্বাদটাই পাল্টে যায়। আর ইলিশ বলে তো কথা, ইলিশ তো এমনিতেই স্বাদের। এক সাইডে রেখে দিলাম। এবারে করে নেব শুক্তো। কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িটাকে ভালো করে ভেজে নেব। এবারে সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি। বড়িটা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে করলাটা ভেজে নেব। ভাবছো ডিম কেন দেখাচ্ছি? বলছি, শুক্তোর মশলাটা এবার করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি মৌরি, নিয়ে নিয়েছি রাঁধুনি। শুক্তোতে তো রাঁধুনি দিতেই হবে। আর নিয়ে নিয়েছি ধনে, আর নিয়ে নেব একটু জিরে। আর আমার তো আগে থেকে বাটাই থাকে আদা বাটা, সর্ষে বাটা। নিয়ে নিলাম আদা বাটা, আর নিয়ে নেব একটু সর্ষে বাটা। এবার এটাকে মিহি পেস্ট করে নেব। করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর মধ্যে ডিমটা কেন দেখালাম জানো তো? করে নেব ডিম কারি। করলাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। মানে শুক্তোটা হয়ে গেলে ডিম কারি করবো না, আগে থেকে সব জোগাড় করে রেখে দিচ্ছি। ফোড়নটা সুন্দর করে গন্ধ ছাড়ছে। এবারে শুক্তোর যে সবজিগুলো কেটেছিলাম না, এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু বেগুন দেবো না, বেগুনটা লাস্টে দেবো। ভালো করে এর সঙ্গে আমি কষিয়ে নেব। একটু হালকা হালকা ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো এবারে একটু ঘি। এখন একটু দিলাম, কারণ কি সবজির মধ্যে ঘিটা লাগবে আর খেতে সুন্দর লাগবে। এখন দেবো লাস্টে নামানোর সময়, তখন একটু দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা আগে দিলে না বেগুনটা গলে যেত, সেই জন্য বেগুনটা লাস্টে দিলাম।
এবার বেগুনটাকে হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যেই মিক্সার গ্রাইন্ডারে যে আমি বেটে রেখে দিয়েছিলাম মশলাটা না, ওটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে মশলাটা ভাজার কোনো দরকার নেই, এর মধ্যে দিয়ে দেবো। এরকম স্টেপ বাই স্টেপ শুক্তোটা করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে মিক্সারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে সবজির মধ্যে ভালো করে এটা আমি মিশিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে সমস্ত মশলাগুলো এর মধ্যে লেগে যায়। শুক্তোতে রাঁধুনি মাস্ট, রাঁধুনিটা দিতেই হবে। এই সময় আমি ভাজা মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে রেখেছি, সেটা আমাদের ভালো লাগে না। এরকমভাবে করলে না সবাই খেতে ভালোবাসে। এই যে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাকে, এইবার দিয়ে দেবো চিনি। চিনিটাকে দিয়ে আরও ভালো করে এটা মিশিয়ে নেব। একেবারে হালকা আঁচে কিন্তু এটা আমি করছি। এইবারে দিয়ে দেব গরম জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ কি সবজিগুলো সব সেদ্ধ হবে তো, সেজন্য জলটা বেশি করেই দিলাম। এবারে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, দেখে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর গাজরটাও সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো দু একটা আলু আমি এর মধ্যে গলিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা করলা আর বড়িটা, ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এই যে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো গরম দুধ। আগে থেকে গরম দুধটা করে রেখে দিয়েছিলাম, সে দুধটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু ফুটে উঠুক, একটু সামান্য ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। গরম গরম শুক্তো রেডি হয়ে গেছে। এই যে এবারে ঘিটা দিয়ে দিলাম। এবারে আমি এটা একটু আঠা আঠা হয়ে গেছে, এবারে এটা নামিয়ে নেব। শুক্তো আমার রেডি হয়ে গেল, এবারে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এরকম ভাবে বাড়িতে করো কিন্তু একদিন, ভালো লাগবে খেতে। এইবারে করে নেব ডিম কারিটা। ডিম কারিটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ঘি। ঘিটা তেলের মধ্যে মেশানো হয়ে গেছে। এবারে কয়েকটা দারচিনি লবঙ্গ এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে সাইড করে দিয়ে দিলাম একটু চিনি। এই সময় চিনিটা দিলে না ডিম কারির কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম লবণ। চিনিটা ভালো করে মেখে নিয়েছি। এবারে পেঁয়াজটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু রসুন আর আদা, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ডিম কারি করো, ভালো লাগবে খেতে। এবারে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। সমস্ত কিছুকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি কোনো গরম মশলা গুঁড়ো ইউজ করলাম না, গোটা গরম মশলা দিয়েছি। আর দিয়ে দিলাম এবারে গরম জল। একটু ফুটে উঠুক, ডিমগুলোকে দিয়ে দেব। সুন্দর করে ফুটে উঠেছে, ডিমগুলোকে দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠুক,
কত সুন্দর কালার এসেছে দেখো। এবার দিয়ে দেবো একটু ঘি, নামানোর আগে একটু দিয়ে দিলাম ঘি। ব্যাস হয়ে গেছে আমার ডিম কারি। এবার এটাকে আমি নামিয়ে নেব। গরম গরম ডিম কারি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে টেবিলের মধ্যে সমস্ত খাবারগুলোকে গুছিয়ে নেব। আমি আরও একটা রান্না করেছিলাম, সেটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেটা দেখাতে পারলাম না। এই যে শুক্তো, আর এটা কি বলতো, এটা হলো মাছের তেলের তেল বেগুন। আর এই যে দই ইলিশ, সমস্ত কিছু টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি। এবারে আমি মাকে বলেছি ভাতটা করো। আজকে প্রত্যেকটা রান্নার কালারগুলো খুব সুন্দর ছেড়েছে দেখো। সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এদিকে গরম গরম ভাত। দুপুর তো অনেকটা হলো, এবার আমরা সব খাওয়া দাওয়া করে নেব। তারপর কথা বলতে বলতে মা ভাত বেড়ে দিয়েছে। এই শুক্তো, যেটা অপূর্ব, এত সুন্দর হয়েছে না। প্রথম পাতের শুক্তো, আহা, গরম ভাতে এরকম ধোঁয়া শুক্তো এত অপূর্ব লাগে না। আর এদিকে মাছের তেলে তেল বেগুনটা, যেটা অপূর্ব সুন্দর করে খেলাম আজকে। যাই বলো তাই বলো, কিছু কিছু রান্না আছে যেটা দেখতে হয়তো ভালো লাগে না, কিন্তু করলে এত ভালো লাগে। একবার এরকম ভাবে করে দেখো, আমি অন্যদিন দেখিয়ে দেবো কিভাবে করেছি। এইবার নিয়ে নিয়েছি দই ইলিশ। যেমন রং তেমন স্বাদ, আহা। আজকে সবাই দুবার করে ভাত দিয়েছে, মানে সব করা রান্না খুব ভালো হয়েছে। তাকে সুন্দর করে মাখিয়ে নিলাম, এত অপূর্ব খেতে হয়েছে। ইলিশকে যেমন ভাবে করো, তার স্বাদ গন্ধ তোমাকে ভরিয়ে দেবে। সত্যি অপূর্ব খেলাম। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।